নমস্কার বন্ধুরা, এই গ্রীষ্মের দুপুরে জিভে জল আনা একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি। নমস্কার, আমি রুমা। আপনাদের সামনে আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করছি, আমের জেলি। এই আমের জেলি বানানোর জন্য প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আমগুলো একটু ভালোই কচি আছে, যাতে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু কচি আর বড় সাইজের আম নিয়েছি। আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছালটা তুলে নিয়ে আমি আমটা এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খুব মিহিভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে গ্রেট করে নেবেন, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করার জন্য। আর আপনারা যদি গ্রেটার দিয়ে গ্রেট না করেন তাহলে খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নেবেন। এরপর আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ জল দিয়েছি, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই হলুদ আর লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের মধ্যেই কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কচি আম আর গ্রেট করা আছে, খুব বেশি সময় লাগবে না। 2 মিনিটের মধ্যে আমটা পুরো সেদ্ধ হয়ে গলা গলা হয়ে যাবে। এরপর আমি কালারের জন্য দিয়ে দিলাম লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে হাফ চামচ দিতে পারেন। এরপর আমি ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি। এরপর দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এরপর জেলিটা বানানোর জন্য আমি এখানে একটা বা মিডিয়াম সাইজের বাটিতে প্রায় 150 গ্রামের মতন চিনি আছে। পুরো চিনিটা দিলাম না, আমি 100 গ্রামের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখবেন যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে এরকম আঠালো ভাবটা করে নেবেন। যতক্ষণ না আঠালো ভাবটা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা নেড়েচেড়ে যাবেন, না হলে কিন্তু তলা লেগে যেতে পারে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন আমের জেলি। দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। ধন্যবাদ।